জুমার নামাজে আসবেন, আতর খুশবু, বাড়িতে যেই পোশাকগুলো আছে সুন্দর পোশাকের মধ্যে সবচেয়ে বেশি যেই সুন্দর পোশাক লম্বা পোশাক, অর্থাৎ পাঞ্জাবি। লম্বা বলতে আমরা কি বুঝি? পাঞ্জাবি বুঝি, হাঁটুর নিচে যেটা যাবে, এবং মাথায় একটা সুন্দর টুপি। এই পাক পবিত্র পোশাক পরে জুমার নামাজ পড়তে আসার কথা। হেলায় খেলায় এই জুমার নামাজটা নিজেদের কাছ থেকে ছেড়ে দেওয়া যাবে না। এরপর আমি একটা হাদিস বারবার আপনাদেরকে বলে থাকি, ভুলে যাচ্ছেন আপনারা। আমি বলেছি, কোনো আল্লাহর বান্দা জুমার দিনে যদি গোসল করে, সকাল সকাল গোসল করে মসজিদে ঢুকে ইমাম সাহেবের বয়ান নিশ্চুপ হয়ে বসে থেকে শোনে এবং জুমার নামাজ আদায় করে শেষ করে চলে যায়, তাহলে ওই ব্যক্তির এই জুমা থেকে নেয় ওই জুমা পর্যন্ত সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, শিরক গুনাহ ছাড়া। তো এইটা যদি আমার আপনার অন্তরে না গেঁথে যায়, তাহলে বুঝতে হবে ইমানের কমতি আছে। একটা হাদিস তো বারবারই বলতেছি, একটু পালন করার চেষ্টা আপনারা করেন, এতে আপনাদের ফায়দা হবে। কবর কঠিন জায়গা, আগুন অত্যন্ত কঠিন। এখন মনে করতেছেন যে আগুন কিছুই না, কি হবে, পড়লে কি হয়? মানুষ মারা যাওয়ার পরে পচে গলে নষ্ট হয়ে যাবে, হাড়হাড্ডি বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। কাফের মুশরিক বেঈমানেরা এই প্রশ্নটাই আল্লাহ রাসূলকে করেছিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, তুমি যেই মরার কথা বলতেছো, মরার পরে তোমার হাড়হাড্ডি মাংস কিছুই থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে। অতএব মরার পরের কোনো কথার দরকার আছে? কিছুই দরকার নাই। দুনিয়াতে থাকবো, বাঁচবো, খাবো, দাবো, ফুর্তি করব, এটাই তো আমাদের কাজ। কিসের আখেরাত? এগুলো আখেরাত টাকেরাত আমাদের দরকার নাই। আল্লাহ রাসূলকে তারা এই কথাই বলেছিল। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন যে আমি তোমাদেরকে আবার পুনরুত্থান করব, আখেরাত আছে, হিসাব হবে, ইয়াউমাল কিয়ামা আছে, পার কোনো সুযোগ নাই। এখন মনে করতেছেন হুজুরদের বয়ান করার কথা, তাই বয়ান করে। আসলে বিষয়টা এমন না, এটা অত্যন্ত জরুরি বিষয়, আমল করা। এই ইবাদতের কথাই বলতেছি, যে যেই আমল আল্লাহ করতে বলেছেন সেগুলা করা কি আমানত, সেগুলা কি করা আমানত। তাহলে মুনাফিক যারা আমানতের খেয়ানতের, সে হলো মুনাফিক। আর ওয়াদা দেওয়াদা রাখে না, আর মিথ্যা কথা বলে। এই তিনটা একটা হাদিসে আছে। আর একটা হাদিসে আর একটা কথা বলা আছে, যারা ঝগড়া ফাসাদ করে তারাও মুনাফিক। অশ্লীল বেহায়াপনা কথা মুখ দিয়ে যাদের বের হয়, তারা কি মুনাফিক। এই চারটি কাজ থেকে আপনারা বেঁচে থাকবেন ভাইরা আমার। তো আমি বলতেছিলাম ভোটও একটা আমানত। ভোট কি? আমানত। এই ভোট